সবাইকে জানাই আগে শুভ দীপাবলির শুভেচ্ছা। ঘরে ঘরে প্রদীপ বলতে আমরা শুভ শক্তির আগমনকে বুঝাচ্ছি আর কি। শুভ দীপাবলি আমরা বলি যে অন্ধকারকে দূর করে পৃথিবীতে আলো আনার জন্য। সবাই বাজি পোড়াচ্ছে, আমাদেরও পড়াতে ইচ্ছা করছে, তবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা পড়াচ্ছে, এটা দেখে অনেক আনন্দ লাগতেছে। কালী পূজাতে আমার সব সময় ভালো লাগে, বাজি ফুটাতে অনেক ভালো লাগে। আমার বাবা বাজি আনলে আমার খুব ফুটাতে ভালো লাগে। খুব ভালো লাগে। আগে একা আসতাম, তারপরে আমার ওয়াইফকে নিয়ে আসতাম, এখন বাচ্চাদেরকে নিয়ে আসি। আমার বন্ধুদের সাথে নর্মালি দেখা হয় না, এই দীপাবলির কারণে সবাই একসাথে হয়েছি, সবাই মজা করছি, ঘুরতে বের হয়েছি। তো এটা তো সবসময় হয় না, এই পুজোর কারণে, পুজো উপলক্ষে এটা এখন প্ল্যানিংটা হয়েছে। এটা আসলে আমাদের প্রাণের উৎসব। আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এই জগন্নাথ হল ছিল আমার হল। আমি প্রতি বছরই চেষ্টা করি এই দীপাবলি অনুষ্ঠানে জগন্নাথ হলে উপস্থিত হওয়ার, যেন আমার পূর্বের স্মৃতিগুলো রোমন্থন করি এবং খুব ভালো লাগে। আগে একা আসতাম, তারপরে আমার ওয়াইফকে নিয়ে আসতাম, এখন বাচ্চাদেরকে নিয়ে আসি। এই আগের স্মৃতি সব কিছু মিলে এখানের যে পরিবেশ, উৎসবপূর্ণ পরিবেশ, সব কিছু খুবই ভালো লাগে। পৃথিবীর সব থেকে আজকে একটি গভীর অন্ধকার রাত। এই রাতে আসলে আমরা আলোকিত করার জন্য শুভ দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালিয়ে আমাদের জীবনকে, আমাদের সামনের জীবনকে আমরা আলোকিত করি এবং আমাদের যারা পূর্বপুরুষ আছেন, যারা গত হয়ে গেছেন, তাদের স্মরণে আমরা প্রদীপ প্রচলন করি। এই দিনে আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করি এবং পৃথিবীর সকল অন্ধকার দূর করে আলোর আসবে, এটাই আমরা আশা করি। প্রকৃতির অন্ধকার তো স্বাভাবিক, আমরা চাই যে সকলের মনের অন্ধকারটা দূর হোক, আমরা সকলে আলোকিত হই জ্ঞানের আলোতে। সব কিছু দূর হয়ে যাক, মানে সব অশুভ শক্তি দূর হয়ে যাক মন থেকে, পৃথিবী থেকেই সব অশুভ শক্তি দূর হয়ে যাক, আমরা এটাই সবাই চাই। সবার জন্য আলো, আমাদের ভবিষ্যতে যেমন আলো হয়, সবার জীবনে যেন আলো আসে, সবার অন্তরের অন্ধকার দূর করে দিয়ে সবার অন্তরে যেন আলো বিকশিত হয়ে ওঠে, এটাই চাই। দীপাবলির আলোয় সবাই আলোকিত হোক এবং আগামী ভবিষ্যৎ আলোকিত হোক, এটাই চাই।